আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। জ্যৈষ্ঠে প্রখর তাপে পুড়ছে গোটা দেশ, আকাশে নেই সাদা মেঘের ভেলা। সূর্যের প্রখর তাপের তীব্রতায় অতিষ্ঠ মানুষজন। দিনের তাপদাহের আধিক্য থাকে রাতের বেলাতেও। এদিকে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে তাপদাহ। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। রাজধানীতে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। ঢাকায় দিন রাতের আবহাওয়া হাঁপিয়ে ওঠার মতোই। সকাল থেকে শুরু হয় তীব্র গরম, রাতে অব্যাহত থাকে গরমের তীব্রতা। এদিকে অফিসমুখী মানুষ গরম উপেক্ষা করে সকালে অফিসে পৌঁছালেও ভালো নেই দিনমজুর শ্রেণীর মানুষজন। রিকশা চালক, পরিবহন শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ী, এমনকি ভিক্ষুকরাও নাকাল হয়ে পড়েছেন তীব্র গরমে। কঠোর রোদেও দায়িত্ব পালন থেকে বিরত নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আবহাওয়া তো এটা আমাদের অবশ্যই শরীরের উপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। সারাদিনে রাস্তায় থাকার পরে দেখা যায় ডিহাইড্রেশনে ভুগতে হয়, শরীর অনেক জ্বালাপোলা করে। আর মেইন কথা হচ্ছে বাসায় গিয়ে ঠিকমতো ঘুমাইতেও পারি না। দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ এই দুটা থেকে আমাদের কাজ করতে হয়। এবং দেশমাতৃকার টানে যখন আমি এই পুলিশ প্রফেশনে যোগদান করি, জনগণের সেবক হিসেবে যে দায়িত্বভার কাঁধে নিয়েছে, অবশ্যই আমি আমার দায়িত্বটুকু অবশ্যই পালন করব এবং নিষ্ঠার সাথে কাজ করব ইনশাআল্লাহ। গরমের তীব্রতা এতটাই যে ঘরের ভিতরে থাকাও কষ্টকর। ফ্যান থাকলেও গরম বাতাসে গা ভিজে একাকার। সূর্যের প্রখর তাপে ডিম সিদ্ধ হবে অনায়াসে। রুমের ভিতরে গেল ফ্যানের বাতাস চলে, আগুন চলে, শান্তি মতো ঘুমান যায় না। গরমে একটা বাড়ার মারলে পরে আর দ্বিতীয় বাড়ার মারা যায় না, প্রচুর গরম। পারলে আধা ঘন্টা 1 ঘন্টা বলতে ভালো লাগে, গরমে সব ভিতরে চলে যায়। আজও আগামীকাল দেশ জুড়ে এমন তাপদাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২৬ তারিখের দিকে দেশের উপকূলে আশ্রয় পড়তে পারে বলে জানানো হয়। বাংলাদেশে কিছু অঞ্চল পেতে পারে, বিশেষ করে আপনার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব জায়গাতে কিছু প্রভাব পড়তে পারে। তবে আমরা আরো ওয়াচ করতেছি, যদি কোনো কারণে এটা টার্ন নেয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো সিগন্যাল কি আরো বাড়ানো যায় কিনা। তো আপাতত সিগন্যাল 2 নম্বরই থাকবে। আজকে যে তাপমাত্রা আছে, আমরা আশা করি কালকে কিছু কিছু জায়গায় মেঘ চলে আসবে, সেক্ষেত্রে হয়তো আপনার তাপমাত্রা কিছুটা কমে যাবে, কিন্তু গরম কালকেও থাকবে। আমরা আশা করছি হয়তো পরশুদিন থেকে আপনার একবার যে গরম যেটা আছে এটা অনেকটাই শেষ হয়ে যাবে। তীব্র গরমের অতিষ্ঠ জনজীবন, তার মধ্যে করোনার আতঙ্ক, দুয়ে মিলে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তবুও প্রত্যাশা শীঘ্রই কেটে যাবে গরমের তীব্রতা, নেমে আসবে স্বস্তির সুবাতাস। গরমের এ সময়ে প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাবার পানি পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুরে বজ্রপাতের ঘটনায় 3 শিশু সহ নিহত হলেন 4 জন। সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। বৃষ্টির সময় জেলা সদরে বজ্রপাতে রবিউল নামের এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া বাগানে আম কুড়ানোর সময় আল আমিন নামের আরেক শিশু মৃত্যু হয়। বাগানে আম কুড়াতে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয় গোমস্তাপুরের রহনপুর ও লালকোপড়া গ্রামের 2 শিশুর। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। রাজশাহীতে দূরপাল্লার 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন 2 জন, এতে আহত হন আরও 12 জন। সোমবার দুপুরে রাজশাহীর 14পা এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অপর একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক জাকির হোসেন। সোমবার সকাল থেকে কর্মস্থলমুখ যাত্রীদের ভিড় ছিল বাংলা বাজার ঘাটে। তবে লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রীদের উঠতে দেখা যায়নি। লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ সময় যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে। এদিন প্রতি 5 মিনিট পর পর বাংলা বাজার ঘাট থেকে একটি করে লঞ্চ ছেড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সহ 2 মাদক কারবারিকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 1,50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বেলা 11টায় রাম্মু মরিচা সড়কের বোটানিক্যাল গার্ডেন এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়। গাজীপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পরিবেশ দূষণের দায়ে 3টি শিল্প কারখানাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভুইয়ার নেতৃত্বে র্যাব ও
পুলিশের সহযোগিতায় মহানগরের মালিকের বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানাগুলোতে ইটিপি স্থাপনের মাধ্যমে পরিবেশগত ব্যবস্থাপনা সংশোধন করে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার সকালে জয়পুরহাটের আরামনগর এলাকা থেকে 2000 পিস ইয়াবা সহ সেনাবাহিনীর সাবেক এক সদস্যকে গ্রেফতার করল জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আলম। মুন্সিগঞ্জে সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলী হোসেনের বাড়িতে ঘটল হামলার ঘটনা। এতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 12 জন। সোমবার সকালে দফায় দফায় সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরজ মেম্বারকে অভিযুক্ত করেন আলী হোসেন। এবার কৃষি সংবাদ। ফল প্রেমীদের রসনা তৃপ্তি মেটাতে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া লিচুর খ্যাতি রয়েছে দেশ জুড়েই। লিচুর মৌসুম এলেই সিঁদুরের রঙে রঞ্জিত হয় মঙ্গলবাড়ি গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা। এবছর কিশোরগঞ্জে হয়েছে লিচুর বাম্পার ফলন। লাভবান হচ্ছেন চাষিরা। 12টি গাছের লিচু 2,50,000 টাকায়ও বিক্রি হয়েছে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায়। আমাদের মঙ্গলবাড়িয়া এখানে 12টি গাছ আছে, ঠিক আছে, 12টি গাছের মধ্যে আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। এদিকে ভালো যাচ্ছে না নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু চাষিদের দিনকাল। একদিকে লকডাউন, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ, দুয়ে মিলে সর্বশান্ত লিচুর ওপর নির্ভরশীল অনেকেই। অনাবৃষ্টির কারণে লিচুর ফলন হয়নি ভালো। আগামী 3 বছরেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। এবছর আমাদের লিচুর ফলন অনেক ভালো ছিল, কিন্তু খরার কারণে আমরা মাইর খেয়ে গেছি, লিচু নষ্ট হয়ে গেছে, লিচু অনেক ঝরে গেছে। এবার আবহাওয়া সংবাদ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হল ঘূর্ণিঝড়ে। এজন্য সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।